দর্শক সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। সাতক্ষীরা শহরের সবচেয়ে বড় একটি বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত। আজকের ঈদের তৃতীয় দিন আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এইখানে যে কি পরিমাণ বিনোদন কেন্দ্রগুলোতে কতটুকু ভিড় রয়েছে, এখানে কেমনটি উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষের উপস্থিতি আমরা এটি দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু সাতক্ষীরা শহরের একদম গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, বাইপাস থেকে ভিতরে ঢুকেই কিন্তু এই মোটর বাগান। এখানে কিন্তু আমরা বিভিন্ন ছোট থেকে শিশুদেরকে দেখতে পাচ্ছি, এখানে বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ঈদের সময় তারা বেড়াতে এসেছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, টিকিট কাউন্টারের দিক থেকে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে একটু উপস্থিতি কমে গেলেও এখন কিন্তু ভিতরে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতেছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি সাতক্ষীরার যে সবচেয়ে বড় একটি বিনোদন কেন্দ্র মুজাফফর গার্ডেন। এছাড়াও কিন্তু সাতক্ষীরার বিভিন্ন কেন্দ্রগুলোতে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি আমরা দেখেছি অনেক বেশি। আসলে সকাল থেকে তো আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম। মুজাফফর গার্ডেন তো আসলে সাতক্ষীরার খুব পরিচিত তো একটা জায়গা। এখানটা আসলে ঈদের সময় আমরা প্রতিবারই আসি এবং প্রতিবারই ঘুরি। এবারও এসে আসলে অনেক মানুষ ছিল, অনেকেই ছিল, অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা কিছুক্ষণ আগে আসছিলাম, অবশ্য বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি। ভিতরে দেখলাম অনেক মানুষের ভিড়, ভালো লাগছিল। আর দেখলাম সবাই তাদের পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে এসে ঘোরাঘুরি করছিল। এইটা আসলে প্রতিবারের চিরচেনা একটা রূপ এই সাতক্ষীরার এই মুজাফফর গার্ডেনে। তো আসলে বরাবরের মতন ভালো লাগছিল। তবে আসলে ব্যবস্থাপনা গুলো আরো ভালো করা দরকার ছিল। মনে হয় ঈদ উপলক্ষে আরো কিছু বাড়তি আয়োজন করা যেতে পারতো। দ্যাটস ইট। সবই মিলে আল্লাহর রহমতে এই যে আমরা প্রতিবন্ধী সমাজ, আমরা নিজেরাও যে এর থেকে বাইরে নাই, আমরাও থেমে নাই। এর উদাহরণ এই যে সারাদিন আমরা কাজ করে থেকে এবং লাস্টে দিন শেষে বিকালে চলে আসলাম আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। হয়তো অনেকে আপনারা ভাববেন যে প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকবে, সে কেন বাইরে আসে। আসলে অনেকের অনেক টেনশন থাকে। যারা মানসিক প্রতিবন্ধী তারা অনেক সময় নিজেকে ঘরবন্দি করে ফেলে। আমাদের থেকে তাদের একটা শিক্ষা আছে যে আমরা যদি নিজের এই শারীরিক কষ্টটাকে উপেক্ষা করে নিজের আনন্দের মহিমাকে ছড়িয়ে দিতে পারি, আপনারা কেন নয়। ইনশাল্লাহ সবাই ঈদের আনন্দটাকে উপভোগ করবেন এবং আপনার আশেপাশের অসহায় দরিদ্রদের খোঁজ নেবেন। সবাই মিলে একটি সমাজ, একা কখনো একটি সমাজ হয় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদের আজকে তৃতীয় দিন আমরা সকলে মিলেই কিন্তু যে ঈদের যে আনন্দ, এই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেটুকু আমাদের দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়েই আমরা সেই ঈদের আনন্দটুকু পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি।